মুহূর্তে আপনার বাজেট যদি একটু টাইট থাকে এবং সবচেয়ে সেরা ডিভাইসটাই কিনতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সেরা 3টা ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের বাজেট 15,000 টাকার নিচে রয়েছে, 10,000 টাকার একটু উপরে রয়েছে, 12,000-এর আশেপাশে। তাদের জন্য তিনটে স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো রাইট নাও মার্কেটের সবচাইতে সেরা কিছু, এমনকি এগুলো সবগুলোই অফিসিয়াল ডিভাইস। প্লাস আমাদের এখানে এই লিস্টে একটা স্মার্টফোন তো রয়েছে যেখানে কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেলই রয়েছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক ওয়েলকাম। যারা নতুন দেখছেন স্যামজনকে সাবস্ক্রাইব করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা শুরু করছি নাম্বার 3 থেকে, আস্তে আস্তে নাম্বার 1-এ যাবো। অলরাইট, ওকে। আপনার বাজেট যদি 12,500 টাকার মতো হয়ে থাকে রাইট নাও, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু 128 জিবি ভ্যারিয়েন্টের টেকনো স্পার্ক 40C। টেকনো স্পার্ক 40C এই ডিভাইসটা 12,499 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে। খুব বেশি দিন আগের ফোন না, মোটামুটি রিসেন্ট টাইমের এই ডিভাইস বলতে পারেন। ডিভাইসটা দেখতে দেখতে মোটামুটি খারাপ না, ভালোই বলা যায়। বাই দ্য ওয়ে, যে 3টে ডিভাইস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। অলরাইট, ডিভাইসটা অফার করছে একটা IPS LCD প্যানেল, যদিও বা এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের না, এটা এইচডি প্লাস রেজলিউশনের। তবে পুষিয়ে দেওয়ার ট্রাই করছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিয়ে। হ্যাঁ, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। মোটামুটি স্মুথ টাইপের একটা ডিসপ্লে। Helio Z81 রয়েছে এই প্রাইস সেগমেন্টে। Helio Z81 যথেষ্ট ক্যাপেবল SoC, অ্যাটলিস্ট ইউনি SoCর চাইতে বেটার আউটপুট দেবে। হ্যাঁ, এই প্রসেসরটাও একটু পুরাতন, স্টিল আপনি এটা দিয়ে রেগুলার কাজবাজ বেশ ভালোভাবে সামলাতে পারবেন। টুকটাক 2D টাইপের গেমগুলো খেলাও যায় এটা দিয়ে। কিন্তু র্যামটা 6 জিবি হলে আমি আরও বেশি খুশি হতাম, এই প্রাইস পয়েন্টের জন্য পুরো পারফেক্ট হতো তখন গিয়ে। আচ্ছা, এরপরে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট দিতে পারে, তবে লো লাইটে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্টও অলমোস্ট সিমিলারই। এটা ডে লাইট কন্ডিশনে আউটডোরে বেশ ভালো ছবি দিলেও ইনডোরে একটু সফট করে। তবে ক্যামেরা হিসাবে এই প্রাইস সেগমেন্টে যে ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় বেশ কিছুটা এগিয়ে থাকে অনেকের থেকেই। এরপরে ডুয়াল স্পিকারও পেয়ে যাবেন। সাধারণত এই প্রাইস পয়েন্টে ব্যাপারটা একটু আনকমন, একটু ইউনিক আপনাকে করতে পারবে। ডুয়াল স্পিকারের মজা পাবেন। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন মূলত তাদেরকে একটা বাড়তি সুবিধা দেবে। বাট ব্যাটারি আপনাকে সন্তুষ্ট করবেই, কারণ ব্যাটারি রয়েছে 6000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা। তো বড়সড় ব্যাটারি। অনেকেই আছেন এরকম প্রাইস পয়েন্ট একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিনতে চান, আইদার এমন একটা ফোন কিনতে চান যেটা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, প্লাস ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হবে। তাদেরকে কিন্তু অবশ্যই এই ব্যাটারি বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে, সেই সাথে 18 ওয়াটের চার্জার। সো মোটামুটি গুছানো প্যাকেজ। আপনারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন যদি বাজেট হয়ে থাকে 12,500 টাকা। আচ্ছা, এরপরে বাজেট যদি কিছুটা আবার মাত্র 500 টাকা যদি বাড়ানো সম্ভব হয় 13,000 টাকার আশেপাশে, তাহলে দারুণ একটা ডিভাইস রয়েছে। আর লাস্টের ডিভাইসটা তো আরও দারুণ। বাট তার আগে দেখুন আমাকে কেমন লাগছে এই জিনিসটাতে। এটা হচ্ছে আমাদের টাইজোর নতুন কালেকশন, আর এটার নাম হচ্ছে শ্যাকেট। আপনারা পেয়ে যাবেন আমাদের টাইজোতে 10% ডিসকাউন্ট সহ। রিসেন্টলি এটা অ্যাভেলেবেল হয়েছে আমাদের এখানে, 4টা কালার ভ্যারিয়েন্টে রয়েছে। এছাড়াও ড্রপ শোল্ডার হুডিও চলে আসছে। ড্রপ শোল্ডার হুডি আর রেগুলার হুডি, ভাই ড্রপ শোল্ডার সিরিয়াস লেভেলের জোস। রেগুলার হুডির তুলনায় আপনারা ড্রপ শোল্ডারে বেশি মজা পাবেন ফর শিওর। তো একটু চেক করে দেখবেন, 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন টাইজোতে। ডেসক্রিপশনে মেনশন করা আছে সবকিছু। অলরাইট, আপনার বাজেট 13,000 টাকা হয়ে থাকলে আপনি Helio 45টা দেখতে পারেন। আমাদের দেশি ব্র্যান্ড Helio 45 বেশ ভালো কিছু অফার করছে। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটা খুবই গুড লুকিং এর একটা ডিভাইস, দেখতে বেশ ভালো লাগবে, এটুকু শিওর করে বলাই যায়। দ্বিতীয়ত, এই স্মার্টফোনটাতে একটা এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকলেও সেখানে আমরা 500 কাটার দেখছি, যে কারণে খারাপ লাগছে না। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। তৃতীয়ত, এটা 128 জিবি ভ্যারিয়েন্টটাই পেয়ে যাচ্ছেন আপনারা 13,000 টাকা প্রাইসে। সো র্যাম যাদের বেশি প্রয়োজন হয় তাদের একটা বাড়তি সুবিধা দেবে ডেফিনেটলি। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, যা ডে লাইট কন্ডিশনে ভালো আউটপুট দেয়। যদি কিনা আমরা স্পার্কের সাথে কম্পেয়ার করি, মোস্ট অফ দেখি সিমিলার, কিছু জায়গায় একটু পিছিয়ে পড়ে মেইন ক্যামেরাটা। বাট 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার এটাকে এগিয়ে রাখে। যাদের সেলফির দিকে বেশি ফোকাস থাকবে, যে আমি একটা ফোন কিনবো সেলফিটা ভালো হওয়া চাই, তারা কিন্তু এই সেগমেন্টে সবচেয়ে বেস্ট সেলফি এই ডিভাইসটাতেই পাচ্ছেন আর কি। মানে মেগাপিক্সেলে বড় বলেই ভালো করছে এমন নেই, এমনিতে আসলেই তুলনামূলকভাবে ভালো রেজাল্ট দিতে পারে। ডুয়াল স্পিকার রয়েছে। আমি আমার রিভিউতে সিঙ্গেল স্পিকার বলে ফেলছিলাম ভুলবশত, এটাতে আসলে ডুয়াল স্পিকার আছে। যদিও বা বটম ফায়ারিংটা অনেক বেশি লাউড, মানে 80-20% এরকম, 80-20 এরকম করে আর কি সাউন্ড দেয়। বাট স্টেরিওর মজাটা অবশ্যই পাচ্ছেন আর কি। আর 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। আগের ফোনটার তুলনায় এটার ব্যাটারিটা 1000 mAh ছোট, ব্যাকআপও একটু কম পাবেন। বাট Helio Z81 রয়েছে, সুতরাং পারফরমেন্সে কমতি নেই। পারফরমেন্স আগের ফোনটার চাইতে এখানে কিছুটা এগিয়ে থাকবে, কারণ 8 জিবি পর্যন্ত র্যাম পেয়ে যাচ্ছেন। অন্যদিকে ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম 4 জিবি র্যাম। যদিও বা Helioর আরও একটা ভ্যারিয়েন্ট রয়েছে আরও কিছুটা কম দামে, যেখানে 6 জিবি র্যাম রয়েছে। বাজেট কম থাকলে বা আগের বাজেটটাই থাকলে আপনি তখন ওটা গিয়েও দেখতে পারেন। আমার কাছে বেশ গুছানো একটা প্যাকেজ মনে হয়েছে। অপটিমাইজেশন এবং সফটওয়্যারের যে কি বলে মজা পাওয়ার
বিষয়টা বা সফটওয়্যার নিয়ে যদি বলেন তাহলে হয়তো বা হেলিও টেকনো থেকে কিছুটা পিছিয়ে পড়বে, আদারওয়াইজ কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়েই থাকে। ডিসিশন তারপর আপনাদের। অলরাইট, এর পরবর্তী যে ডিভাইসটা নাম্বার 1-এ রয়েছে, এটা হচ্ছে আইটেল S25। আইটেল S25 একটা অন্য লেভেলের খেলোয়াড়, স্পেশাল কিছু অফার করছে। যেমন ডিভাইসটা পাওয়া যাচ্ছে 13,990 টাকাতে, 14,000-এ, 15,000 পর্যন্ত যাওয়াও লাগে নাই দেখেন। বাট এই ডিভাইসটা অ্যামোলেড প্যানেল দিচ্ছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন। এখন মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন এর চাইতে বেটার ডিসপ্লে এক্সিস্ট করেই না এই মুহূর্তে। টু বি ভেরি অনেস্ট, এটাতে আপনারা দেখে খুব মজা পাবেন যে কোনো ভিডিও টিডিও, কিন্তু কালার একিউরেট না। এটা কালার কিছুটা বুস্ট আপ করে দেখায়, যার ফলে দেখতে তো ভালো লাগে কিন্তু একেবারে একিউরেসি লেভেলটা আপনি ঠিক পাবেন না, কিন্তু দেখে মজা পাবেন। পাঁচল কাট আউট আছে, ডিসপ্লেটা সুন্দর আসলেই। আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটাতে 32 মেগাপিক্সেল পেলেও আমরা হেলিওর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বেটার পেয়েছি। অন্যদিকে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা, এটা খুব একটা কনসিস্টেন্স না আসলে, মানে প্রতিটা ক্লিকে আলাদা আলাদা রকম টাইপের একটা রেজাল্ট দেয় আর কি, সবসময় একুরেট টাইপের রেজাল্ট দিতে পারছে না, একটু সফট টাইপের ছবি দেয়। ক্যামেরাটা খুব আহামরি হবে না, কিন্তু 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার, এই জায়গাটা আবার স্ট্যান্ডার্ড রেখেছে। আবার সিঙ্গেল স্পিকার দিয়ে একটু কম থেকে করে ফেলছে আর কি, ডুয়াল স্পিকারের সাথে পুরাই যাইতো। অন্যদিকে ইউনি এসওসি T620 রয়েছে, এই জায়গায় আবার কমাই ফেলছে আগের দুইটা ডিভাইস থেকে। বাট এই ফোনটা তারাই চয়েস করবেন যাদের গুড লুকিং, স্টাইলিশ অ্যান্ড মাল্টিমিডিয়া কনজামশন করেন, আপনার ডিসপ্লেটা ভালো হওয়া চাই, তারা ভাই এই ফোনটা দেখতে পারেন। ডিসপ্লেটা সব দিক থেকে ভালো, 1200 নিটস পর্যন্ত বিগ ব্রাইটনেসও আছে। সো সব মিলে এটার মেইন ফোকাস ডিসপ্লেতে। বাট ওভারঅল যারা ব্যালেন্স টাইপের ফোন চান তাদেরকেও অসন্তুষ্ট করবে না বলে আশা করছি। এই তিনটা ডিভাইস থেকে আপনারা দেখতে পারেন যদি 15,000-এর নিচেই আপনাদের বাজেট হয়ে থাকে। বাট ফোন কিনুন আর না কিনুন, এই জিনিসটা একবার ওয়েবসাইট থেকে ঘুরে না দেখলে আসলেই করবেন লস বস। আপাতত বিদায় নিচ্ছি।